আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আমার সেই খামারের ভিডিও নিয়ে চলে আসলাম। আমার খামার হাঁস এবং মুরগি, আর এবার নতুন করে যুক্ত হয়েছে কবুতর। যদিও কবুতর আমাদের বাড়িতে অনেক আগের থেকেই ছিল, কিন্তু সেইভাবে পরিচর্যা করতে পারিনি, কিন্তু এখন পরিচর্যা করার উপযোগী করে তুলে। আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো অনেক সুস্থ আছে এখনো মোটামুটি, কারণ রেগুলার একে যে সমস্ত খাবারের সঙ্গে ঔষধ দিতে হয় আমরা কিন্তু সবগুলো ঔষধ পরিমাণ মতো সবসময় খাইয়ে থাকি। এখন বাদ বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। বর্তমানে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হাঁসগুলো মারা যাচ্ছে, হাঁসে কি যেন একটা ভাইরাস বলে, সেই ভাইরাসে অ্যাটাক হয়েছে, যার জন্য হাঁসগুলো মারা যাচ্ছে। সেই জন্য আমরা খুব চিন্তায় আছি যে আমাদের হাঁসগুলো এখন পর্যন্ত সুস্থ আছে, কিন্তু যেন কোনো ধরনের ভাইরাস আমাদের হাঁসগুলোকে স্পর্শ করতে না পারে, তার জন্য আমরা আগের থেকে যে সমস্ত ওষুধ খাওয়ানো লাগে সেগুলো আমরা খাওয়াচ্ছি। ইনশাল্লাহ আর কয়েকটা মাস গেলেই হাঁসগুলো ডিম পাড়া শুরু করবে, আর ডিম পাড়া শুরু করলে আমার ইচ্ছা আছে হাঁসগুলোকে বিক্রি করে দেওয়া। আর যদি হাঁসগুলো ভালোভাবে ডিম দেয়, যদি পরিপূর্ণভাবে ডিম দেয়, তাহলে আমরা হাঁসগুলো সেক্ষেত্রে রেখেও দিতে পারি। তবে আমরা কি করব এটার কোনো এখনো ফাইনাল ডিসিশন নেই। এখন আমাদের চিন্তা শুধু একটাই, হাঁসগুলোকে পরিপূর্ণভাবে গড়ে তোলা। আমার হাঁসগুলোকে আমি কম পরিমাণে খাবার দিই, এটা এর আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম। আমার বাড়ি হচ্ছে বিলের সাথে, বিল বলতে কি মাঠের সঙ্গে। মাঠে এখন পানি আছে, আর পানি যেখানে আছে সেখানে কিন্তু পরিপূর্ণভাবে শামুক আছে। আমার হাঁস কিন্তু সারাদিন শামুক খায়, শামুকের সাথে নানা ধরনের প্রাকৃতিক খাবার খেয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা দেশি মুরগি থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছি, কারণ দেশি মুরগি পরাইটা মুরগি আমাদের ডিম পাড়া শুরু করে দিয়েছে এবং বাচ্চা তোলানো শুরু করে দিয়েছে। যখন ডিম পাড়া এবং বাচ্চা তোলা শুরু করে, তখন কিন্তু আপনার চক্রবৃদ্ধি হারে কিন্তু মুরগি বাড়া শুরু করবে। আমরা এই জন্য মুরগির যত্ন নিয়ে খুব ভালোভাবে নিচ্ছি। যেমন যে মুরগিটা ডিম ফেটে বাচ্চা তুলাইছে, ওগুলোর কিছু করণীয় আছে, কিছু খাবার আছে, সেগুলো আমরা দিচ্ছি। ইনশাল্লাহ বাচ্চাগুলো সুস্থ থাকছে। খামার করতে গেলে কিন্তু খামারের প্রচুর পরিমাণে কাজ রয়েছে, খাবারের পাত্র, পানির পাত্রগুলো, এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে মাঝে 2-3 দিন পর পর, অথবা 1-2 দিন পর পর আপনাকে এগুলো পরিষ্কার করে দিতে হবে। আমি কিন্তু মাঝে মধ্যে এগুলো সুন্দর করে পরিষ্কার করি। আমার হাতে যে মুরগিটা দেখছেন, এটা হচ্ছে কালার বার্ড। এর ওজন প্রায় 3 কেজির উপরেই হবে, দেখতে অনেকটা সুন্দর। আমি কিছুদিন পর এগুলোকে সেল করে দিই। ইনশাআল্লাহ আমার একটা স্বপ্ন আছে, আমি গরুর খামার দেবো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি। তবে এই স্বপ্নটা পূরণ করতে আমাকে আরো একটু পরিশ্রম করতে হবে, আরো একটু ধৈর্য ধরতে হবে, কারণ গরু কিনা তো আর 2-1 টাকার বিষয় না, এগুলোকে অনেক টাকা দিয়ে কিনতে হবে। আবার সেই গরুর থেকে যেন আবার গরু হবে, অনেকটাই কাজ রয়েছে সেখানে। আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলোর জন্য আমি নতুন একটা ঘর তৈরি করতে পেরেছি। নতুন ঘর বলতে কবুতরের যে পুরাতনগুলো ঘর ছিল, সেই ঘরগুলো আমি একটা ঘরের মধ্যে দিয়ে চারপাশে আটকে দিয়েছি, কারণ আমার ওই ঘর ছিল, ঘরের মধ্যে পানি পড়তো আর ইঁদুর বা চিকা এসে খুব নষ্ট করে দিত কবুতরের বাচ্চাগুলো। কিন্তু এখন আমি যে প্রক্রিয়াগুলো রেখেছি, এখানে ইঁদুর বা চিকা কোনো কিছু আসার কোনো সম্ভাবনা নেই। কবুতরের যত্ন আমি খুব ভালো করে নিতে পারবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন, আর সকলেই আমার খামারের জন্য দোয়া করবেন যেন সবকিছু সুস্থ থাকে, আমার ছোট ছোট স্বপ্ন যেন একদিন পূরণ হয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।